বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোর রেসিপিতে। এই খুব সুন্দর একটি নাস্তা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেবেন। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আটাটা খুব সুন্দর ময়ান দেওয়ার জন্য আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল এবং সাথে ময়ান দিয়ে নিয়েছি। যদি একটা ঢেলার মতো হয় তবে বুঝতে পারবেন যে খুব সুন্দর ময়ান দেওয়া হয়েছে। আমি আবারও মিশিয়ে দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ভিউয়ার্স, এই ডোটি অতিরিক্ত শক্ত কিংবা অতিরিক্ত নরম হবে না, একদমই সফট এরকম একটি ডো হবে। ডোয়ের উপরে 1 চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালো করে উপর থেকে মাখিয়ে নিয়েছি। এরপর সুতির একটি ঢাকনা দিয়ে দেব। আপনারা যে কোনো সুতির কাপড় দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, তাহলে ডোটা সফট থাকবে। তো এই নাস্তার জন্য একটি কুট তৈরি করতে হবে। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে 1 চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চামচ পরিমাণে আস্ত জিরা। এটা খুব সুন্দর একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6টি কাঁচা ঝাল কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ পরিমাণে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। খুব সুন্দর করে ভালো করে এটাকে আমি নেড়েচেড়ে একটি কুট তৈরি করে নেব। যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি 2টি আলু সিদ্ধ। আমি আলু দুটোকে সিদ্ধ করে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছিলাম। এটাকে আমি নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি। তো কুটটা তৈরি হয়ে গেছে। চলুন চলে যাই নাস্তাটা তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কুট হয়েছে এবং কতটা ঝরঝরে। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, না টেনে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এই কুটটা যখন ঠান্ডা হয়েছে ওই অবস্থায় আমি খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ছোট ছোট বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজের কচুরি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই নাস্তাটা যদি আপনারা সকাল বিকাল চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে দিন, দেখবেন সবাই মন ভরে খাবে এবং সবাই খুব তৃপ্তি সহকারেই খেতে পারবে। যখন আমার ওই গোল গোল বলগুলো তৈরি করা হয়ে গিয়েছে, ঠিক এখন আমি নাস্তাটা তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন যে আটার যে ডোটা রয়েছে ওটা আমি বোটের উপর নিয়েছি। এর থেকে আমি একটু ভালো করে ময়ান করে নিয়ে খুব সুন্দর করে আমি ছোট ছোট লেচি কেটে নেব। যতগুলো নাস্তা আমি তৈরি করব ঠিক ততগুলো আমি লেচি কেটে নেব। আমি একটি লেচি রেখে বাকি লেচিগুলো বাটিতে রেখে আমি সুতির কাপড় দিয়ে আবারও ভালো করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে ডোগুলো না শক্ত হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি একটি ডো নিয়ে কত সুন্দর করে কিভাবে আমি করতেছি। এরকম একটু করে তার মধ্যে আমি যে কুটটা তৈরি করেছিলাম পেঁয়াজ এবং আলুর, ওটা দিয়ে ভালো করে মুখটা কিন্তু আটকিয়ে দিচ্ছি। আমি ঠিক যেভাবে নাস্তাটা তৈরি করেছি আপনারা যদি একবার হলো এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করেন, দেখতে পাবেন এটা কতটা মজার। মাত্র 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের এরকম একটি কচুরি তৈরি করা যায়। তৈরি হয়ে গেল একটি কচুরি। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। আর ভিডিওটি টানাটানি করে দেখবেন না, তাহলে কিন্তু ভিডিওর প্রচুর পরিমাণে ক্ষতি হয়, ওয়াচ টাইম একদমই আসে না। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আরও একটি নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে খুব সুন্দর একটি শেপ দিয়ে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর এবং লোভনীয়, খেতে কিন্তু দারুণ টেস্টি। একই প্রসেস আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এগুলো ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। যখন তেলটা একটু কুসুম গরম হয়েছে ঠিক ওই মুহূর্তে আমি নাস্তাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই কিন্তু এগুলো আমি ভেজে নেব। ফুলতে শুরু করেছে তো এই মুহূর্তে আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। ভিউয়ার্স, খেয়াল রাখতে হবে আপনারা যখন তেলের কাজ করবেন অবশ্যই একটু সাবধানে থাকবেন।
দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটু কালার চলে এসেছে। আমি গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। কতটা ফুলকো হয়েছে এবং কতটা ইয়ামি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। একই প্রসেসে আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নিচ্ছি। এগুলো যখন ভাজা হয়ে যাবে আপনারা কিন্তু সস অথবা কাঁচা জাল এগুলো দিয়ে খুব সুন্দর করে পরিবেশন করতে পারবেন। আমি দ্বিতীয় ব্যাচও ভেজে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। দেখতে দেখতে আশা করি ভালো লাগবে। আপনারা চাইলে আমার চ্যানেলটি কিন্তু পুরো ভিজিট করে আসতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 1 কাপ মাত্র ময়দা দিয়ে এরকম একটি দুর্দান্ত ক্রিস্পি মনিক্কা তৈরি করা যায়। এই রেসিপিটি আপনারা মনিক্কা বলেন বা ছোট নিমকি বলেন। তো এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হাতে কিন্তু স্বাস্থ্যকর একটি খাবার তৈরি করে নেওয়া যায় যদি আপনি এই রেসিপিটি ফলো করতে পারেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে এই উপকরণ দুটোকে খুব সুন্দর করে একটু মিক্সড করে নেব। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। এখন আমি ময়ান দেওয়ার জন্য কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ময়ান করে নিয়েছি। যখন এরকম ডেলার মতো হবে বুঝতে পারবেন যে পারফেক্ট ময়ান দেওয়া হয়েছে। আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপরে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এই ডোটি অনেক বেশি নরমও হবে না এবং অনেক অতিরিক্ত বেশি শক্ত হবে না। এখন আমি এই ডোর উপরে একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে সুতির একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পরে। আমি কিন্তু সুতি কাপড়টা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। এই ডো থেকে নাস্তাটি তৈরি করার জন্য বটুর উপর নিয়ে নিয়েছি। উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন আমি বেলুন দিয়ে খুব সুন্দর করে এটাকে একটা বড় মোটা রুটির শেপ দিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি ফলো করেন তবে এরকম কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটি স্বাস্থ্যসম্মত নাস্তা বাসায় তৈরি করতে পারবেন। এগুলো বাহির দিয়ে কিনে দিতে হবে না বাচ্চাদের। যখন তখন কিন্তু আপনারাই তৈরি করে খেতে পারবেন এবং বাচ্চাদেরকেও খুশি করতে পারবেন। যখন রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, আমি একটি ছুরি দিয়ে এটাকে লম্বালম্বিভাবে শেপ দিয়ে নিচ্ছি। যখন আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে তখন এগুলোকে আমি একটা সাইড করে একটা দিয়ে আমি খুব সুন্দর করে ছোট ছোট নিমকি কেটে নেব। এটা অতিরিক্ত মোটা কাটতে হবে না এবং খুব বেশি পাতলাও হবে না, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলো সবগুলোকে একই সাইজ করে কেটে নেব। আপনারা যদি এই নাস্তাটা একবার তৈরি করে রাখেন অনেক দিন ধরে সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন। তো আমি কিন্তু একই প্রসেসে সবগুলোই কেটে নিচ্ছি। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এটা কিন্তু অনেক বেশি লোভনীয় এবং অনেক বেশি টেস্টি হয়, খুব ক্রিস্পি। একবার তৈরি করেই দেখতে পারেন। নাস্তাগুলো এখন আমি ভেজে নেব। এর জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখন কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল। যখন এটা উষ্ণ গরম হবে, মানে কুসুম গরম হলেই চলবে, ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো। আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব, কারণ এটা যতটা বেশি ঝরঝরাভাবে ভাজা যাবে ততটা বেশি ফুলকো হবে এবং ক্রিস্পি হবে। এটাতে আজকে আমি শিরা দেব, যা খেতে অনেক বেশি মজার হবে। ছোট বড় সকলেই খুব বেশি পছন্দ করে খাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন এরকম একটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলোও তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি চাকনি দিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। একই রকমে আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দ্বিতীয় ব্যাচও একই পদ্ধতিতে এগুলো ভেজে নিচ্ছি এবং কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এগুলো শিরে দেওয়ার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দেব এবং দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা এলাচ থেঁতো করে এবং সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু
দেখতে পাচ্ছেন যাতে বলক উঠে আসে আমি এভাবে নর্মাল আঁচে রেখে কিন্তু চুলার আঁচটা দিয়েছি। তো বলক যখন চলে এসেছে ওই মুহূর্তে আমি নিমকিগুলো দিয়ে দেব। এলাচ দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে, খেতেও ভালো লাগবে। আমি নিমকিগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। তো এরকমই কিন্তু শিরা দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু টেনে গিয়েছে। তো তৈরি হয়ে গেল নিমকি। তো আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন চিনির শিরায় নিমকিটা কত সুন্দর হয়েছে। একদমই কিন্তু ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।